টিকাদান কর্মসূচিতে একসময় রোল মডেল ছিল বাংলাদেশ। আজ সেই দেশেই দেখা দিয়েছে টিকার সংকট। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর তথ্য বলছে, কেন্দ্রীয় গুদামে 10টি রোগের টিকার মজুদ প্রায় শূন্য। গত কয়েক মাসে ভেঙে পড়েছে গোটা সরবরাহ ব্যবস্থা। এর ফলস্বরূপ চলতি মাসেই হামে আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত 32 শিশু। 2025 সালের 31 ডিসেম্বরের মধ্যে দেশকে হামমুক্ত করার কথা থাকলেও অব্যবস্থাপনা আর গাফেলতিতে এখন তা হুমকির মুখে। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভির স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদ জানান, বহুমুখী সংকটের কথা। লজিস্টিক সাপোর্টের অভাব, নজরদারির ঘাটতি আর শহরাঞ্চলে টিকাদানের অসম বন্টন পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে মাঠ পর্যায়ে ড্রপ আউটের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। অনেক শিশু প্রথম ডোজ পেলেও পায়নি দ্বিতীয় ডোজ। এর সঙ্গে যোগ হয়েছে সামাজিক ও পরিবেশগত ঝুঁকিও। শুধু টিকার অভাবই নয়, জনবল সংকটও এই বিপর্যয়ের বড় কারণ। জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, দেশের প্রায় 37 জেলায় 45% স্বাস্থ্যকর্মীর পদ খালি রয়েছে। এমনকি উপজেলা থেকে কেন্দ্রে টিকা পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা 1300-রও বেশি পোর্টার গত 9 মাস ধরে বেতন পাচ্ছেন না। এরপরও স্বাস্থ্যকর্মীদের দফায় দফায় কর্মবিরতি গোটা টিকা কার্যক্রমকেই প্রায় অচল করে দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করে সরকার ইতিমধ্যে 604 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল সহ দেশের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোয় ভেন্টিলেটর ও আইসিইউ সহ বিশেষ প্রস্তুতির আশ্বাস দিয়েছেন তিনি।